আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য। স্বাদ ও লাবণ্যময় চিংড়ি মাছের দু পেঁজু নিয়ে আসলাম। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। চলে আসলাম আবারও আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় চিংড়ি মাছের দো পেঁজু করে দেখাবো। চিংড়ি মাছের দো পেঁজুর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর সাথে নিয়েছি ছাড়া একটু টমেটো আর কাঁচামরিচ নিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ। তো এখন আমি চলে যাচ্ছি চুলোতে, বাকিটা চুলোয় দেখাবো। চলে আসলাম চুলোতে, এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সো আজকে আমি চিংড়ি মাছের দো পেঁজুটা করবো সর্ষের তেল দিয়ে। সো তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব এইভাবে। সো পেঁয়াজটাকে একটু আমি এভাবে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে পেঁয়াজ থেকে। একটু বাটা মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিচ্ছি একটু বম্বের মরিচ পাউডার, এটা খুবই ঝাল হয়। দিচ্ছি একটু হলুদ পাউডার, দিচ্ছি একটু জিরে পাউডার, একটু ধনে পাউডার। সো এখন এটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে একটু এভাবে মিশিয়ে নেব। আমি মশলাটা সুন্দরভাবে কষায় নিলাম, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে এখান থেকে। সো যেহেতু চিংড়ি মাছের দো পেঁয়াজু হবে, তো এখানে পানি দেওয়ার কোনো দরকার আসে না। এখন একটু চিংড়ি মাছটা দিলে একটু পানি ছাড়বে, ওটাতে কিন্তু চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে। আসলে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে সুন্দরভাবে আমি একটু এভাবে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা আমি এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে চোখের পলকে কিন্তু চিংড়ি মাছটা দো পেঁজু হয়ে যাবে। কারণ চিংড়ি মাছ রান্নার জন্য তেমন একটা সময় লাগে না, ঢাকনা ইউজ করার কোনো প্রয়োজন নেই। কারণ যখনই চিংড়ি মাছ দেখবেন যে বেশি সময় নিয়ে রান্না করবেন, তখন দেখবেন সেই চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়, ভেতর থেকে শক্ত হয়ে যায়। আর ভেতর থেকে যদি সফট রাখতে চান, তার জন্য খুবই অল্প সময়ে আপনি চিংড়ি মাছ রান্না করে নেবেন। কথা বলতে বলতে চোখের পলকে দেখবেন যে চিংড়ি মাছ আপনার রান্না হয়ে যাবে। তো এটা কিন্তু আমার 50% রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ আর টমেটো, যেটা আমি কাটা দেখাইছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু এভাবে নাড়াচাড়া করে নেব। আর এই ফাঁকে এটার জন্য একটু আমি ধনেপাতা কুচি করে নেব। তো ধনেপাতা কুচি করতে করতে এইদিকে আমার এটা 80% কুকিং হয়ে গেছে। সো 80% কুকিং হওয়া মানে কুকিং ফিনিশ। এখন আমি চুলা অফ করে দেবো। চুলা অফ করার আগ দিয়ে আমি আপনাদেরকে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর বলতে চাই যে যাদের চিংড়ি মাছ দো পেঁজু ভালো লাগে, তারা অবশ্যই এভাবে রান্না করবেন। খুবই অল্প সময়ে, বেশি সময় নেবেন না, চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায় তার জন্য করে। অ্যান্ড যদি ভালো লাগে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।